সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি অবস্থা তোমাদের সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একটা নতুন প্র্যাকটিস ক্লাসে। আজকে ক্লোজ টেস্ট উইথ ক্লুজ এই আইটেমটা আমরা প্র্যাকটিস করব। তো এই প্র্যাকটিস করার জন্য একটা প্রশ্ন আমি বেছে নিয়েছি। এটা কিন্তু বরিশাল বোর্ডে 2024 সালে এবং সিলেট বোর্ডে 2017 সালে এসেছিল। তো এই প্রশ্নটা প্র্যাকটিস করার মাধ্যমে আমরা আজকে ক্লোজ টেস্ট উইথ ক্লুজ এই টার্মটা শিখব। তো দেখো এখানে কি বলেছে যে রিড দ্য ফলোইং টেক্সট, অর্থাৎ এই টেক্সটটা পড়ো অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ ব্ল্যাঙ্কস গুলো কি করো, ফিল আপ করো উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য বক্স, অর্থাৎ এই বক্স থেকে যে ওয়ার্ডটা ভালো হয় সেই ওয়ার্ডটা নিয়ে তোমাকে এই ব্ল্যাঙ্কস গুলো ফিল আপ করতে হবে। দেয়ার আর মোর ওয়ার্ডস দ্যান নিডেড, অর্থাৎ প্রয়োজনের থেকেও বেশি ওয়ার্ড কিন্তু এখানে রয়েছে। মেক অ্যানি গ্রামাটিক্যাল চেঞ্জ ইফ নেসেসারি, অর্থাৎ যদি প্রয়োজন হয় গ্রামাটিক্যাল চেঞ্জও কিন্তু আমাদেরকে করতে হতে পারে। অর্থাৎ এই বক্সে যেভাবে দেয়া রয়েছে এভাবে জাস্ট যে বসিয়ে দিলে কাজ হবে, বিষয়টা সেরকমটা নাও হতে পারে। সবার প্রথমে দেখো এখানে কি বলেছে, বলেছে চিট। চিট মানে কিন্তু আমরা জানি যে প্রতারণা করা। তারপর রয়েছে মেক, মেক মানে তৈরি করা। স্টোরি মানে গল্প। কমপ্লিটলি মানে সম্পূর্ণরূপে। তারপর বলেছে টেল, টেল মানে কিন্তু বলা। ফেস মানে সম্মুখীন হওয়া। কেয়ার মানে যত্ন করা। ম্যাটার মানে কিন্তু ব্যাপার। আর রেস্কিউ মানে হচ্ছে উদ্ধার হওয়া বা উদ্ধার করা। তারপর রয়েছে ট্রিট, ট্রিট মানে কিন্তু বিবেচনা করা। থিঙ্ক মানে হচ্ছে চিন্তা করা। প্রমিস মানে কিন্তু প্রতিজ্ঞা করা। তো দেখো এখন আমরা তাহলে কি করব, আমরা এখন এই টেক্সটটা পড়া শুরু করব। এখান থেকে ওয়ার্ডগুলো নিয়ে নিয়ে আমরা বসিয়ে ফেলবো। দেখো এখানে বলেছে কিপিং প্রমিস গিভেন টু এনিওয়ান, অর্থাৎ কাউকে যদি কোনো প্রমিস বা প্রতিজ্ঞা করা হয় সেটা কিপ বা রাখাটা ইজ এ মাস্ট, অবশ্যই সে প্রতিজ্ঞা রক্ষা করতে হবে। দো বা যদিও ইট টেক্স মাচ পারসিভিয়ারেন্স, এটার ক্ষেত্রে কি প্রয়োজন হবে, অনেক বেশি পারসিভিয়ারেন্স বা অধ্যবসায়ের প্রয়োজন হবে। টু কিপ প্রমিস অনেস্টলি, তার মানে অনেস্টলি যদি তুমি প্রমিসটা রক্ষা করতে চাও বা প্রতিজ্ঞাটা রক্ষা করতে চাও, তোমার কিন্তু কিসের দরকার হবে, অধ্যবসায়ের দরকার হবে। তারপর বলেছে সিন্স কিপিং প্রমিস ইজ এ ড্যাশ অফ রিমেম্ব্রেন্স। দেখো রিমেম্ব্রেন্স মানে কিন্তু স্মরণ রাখা বা মনে রাখা, তাহলে প্রমিস বা প্রতিজ্ঞাটা রক্ষা করা কিসের ব্যাপার, এটা কিন্তু একটা মনে রাখারও ব্যাপার। কারণ তোমাকে তো মনে রাখতে হবে যে তুমি কখন, কাকে, কোথায়, কোন সময়ের ভিতরে কোন কাজটা করে দেওয়ার ব্যাপারে প্রতিজ্ঞা করেছো। তাহলে ব্যাপার অর্থে কিন্তু আমরা এই ম্যাটার ওয়ার্ডটাকে বসাতে পারি। যেমন আমরা যদি এখানে লিখি দেখো যে ইজ এ ম্যাটার অফ রিমেম্ব্রেন্স, তাহলে কিন্তু এই পর্যন্ত মোটামুটি কভার। এরপরে দেখো কি বলেছে যে উই শুড বি ড্যাশ, তাহলে আমাদেরকে হতে হবে, কি হতে হবে, ড্যাশ হোয়েন এভার উই মেক প্রমিসেস। তাহলে আমাদেরকে যখন আমরা কারো কাছে কোনো প্রমিস করব তখন কি হতে হবে, তখন কিন্তু আমাদেরকে অনেক যত্নবান বা কেয়ারফুল হতে হবে যে আমরা কি প্রমিস করছি। অসম্ভব কোনো কিছু কিন্তু প্রমিস করা যাবে না যেটা আমরা করতে পারবো না। তাহলে উই শুড বি, আমরা অবশ্যই হব কেয়ারফুল, এইটা কিন্তু এইখানে আমরা বসাতে পারছি। দেখো বসিয়ে দিয়েছি কেয়ারফুল হোয়েন এভার উই মেক প্রমিসেস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো বলেছে হোয়াইল ড্যাশ অ্যান আনঅ্যাভয়েডেবল ডেঞ্জার। আনঅ্যাভয়েডেবল মানে যেটাকে কি করা যায় না, এড়ানো যায় না, এই ধরনের বিপদ যখন কি হয়, যখন আমরা সম্মুখীন হই। তো সম্মুখীন হওয়া এটার ইংলিশ কিন্তু ফেস। তো রাইট ফর্ম অফ ভার্বের রুলস অনুযায়ী হোয়াইলের পরে যখন কোনো ওয়ার্ড বসাবো তখন তার সাথে আমাদেরকে কি করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে। তো আমি সেই নিয়ম অনুযায়ী কি করব এখন, হোয়াইল ফেসিং অ্যান আনঅ্যাভয়েডেবল ডেঞ্জার, অর্থাৎ যখন আমরা কোনো এড়ানো যায় না এই ধরনের কোনো বিপদ যখন ফেস করব, পিপল বা মানুষ, ইউজুয়ালি মানুষ সাধারণত ড্যাশ অ্যানি প্রমিস, তাহলে এখানে আমরা কি বসাতে পারি, সাধারণত মানুষ ওই ধরনের সিচুয়েশনে যখন পড়ে তখন প্রমিস করে বসে। তাহলে এখানে আমরা বসাতে পারি ইউজুয়ালি মেক অ্যানি প্রমিস অনলি টু বি ড্যাশ। দেখো সাধারণত এই প্রমিসগুলো কেন করা হয়, এই ঝামেলাটা থেকে রেহাই পাওয়া বা রক্ষা পাওয়ার জন্য। তো রক্ষা পাওয়া এই ক্ষেত্রে কিন্তু আমরা রেস্কিউ ওয়ার্ডটাকে বিবেচনায় আনতে পারি। তাহলে আমরা এখানে যদি বসাই, দেখো রেস্কিউ, এটা আমরা এখানে বসালাম। কিন্তু এখানে একটা জিনিস বোঝার রয়েছে, এই যে দেখো এখানে কিন্তু একটা বি রয়েছে। তো অনলি টু বি যেহেতু রয়েছে, এই কারণে আমাদেরকে একটা ইডি এখানে যুক্ত করতে হবে, যাতে অর্থটা মোটামুটি এরকম দাঁড়ায় যে রেস্কিউ পাওয়ার জন্য বা রক্ষা পাওয়ার জন্য সাধারণত মানুষ তখন কি করে, প্রমিস বা প্রতিজ্ঞা করে থাকে। তারপর বলেছে দেখো উইদাউট পারফেক্ট ড্যাশ, তাহলে উইদাউট পারফেক্ট
পারফেক্ট কি ছাড়াই সে প্রতিজ্ঞাটা করে বসে, পারফেক্ট চিন্তা ভাবনা না করেই কিন্তু সে প্রতিজ্ঞাটা করে বসে। তাহলে চিন্তা ভাবনা অর্থে কিন্তু আমরা এখানে কি বসাতে পারি? আমরা কিন্তু চাইলে থট বসাতে পারি। থট মানে কিন্তু চিন্তা ভাবনা করা। তাহলে আমি এখানে লিখে ফেলছি, দেখো থট। তাহলে এটার অর্থ দাঁড়ালো যে সাধারণত মানুষ যখন কোনো আনএভয়েডেবল কোনো ডেঞ্জার বা বিপদের মধ্যে পড়ে, তখন বুঝে না বুঝেই সে কি করে? সে কিন্তু একটা প্রতিজ্ঞা সে করে ফেলে। এখন কথা হচ্ছে এই থট বা চিন্তা এটা কিন্তু আমরা কোথা থেকে নিয়ে আসছি দেখো। এখানে থিংক একটা ওয়ার্ড রয়েছে, এটার পাস্ট ফর্ম করে, অর্থাৎ এই যে প্রশ্নে যে বলেছে গ্রামাটিক্যাল চেঞ্জ, এই গ্রামাটিক্যাল চেঞ্জটা করে কিন্তু আমরা এখানে এই থট ওয়ার্ডটাকে বসিয়েছি। ঠিক আছে? আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে প্রয়োজন পড়লে আমাদেরকে কিন্তু গ্রামার বা টেন্সের ফর্ম পরিবর্তন করতে হতে পারে। যে পারফেক্ট থিংক ছাড়া এটা তো হয় না। কারণ এটা শুনতেও কেমন যেন দেখা যায়, আবার গ্রামাটিক্যালিও কিন্তু সঠিক নয়। সেই ক্ষেত্রে আমরা থট ব্যবহার করলে কিন্তু আমাদের কাজটা হয়ে যাচ্ছে। তারপর দেখো কি বলেছে যে আফটার বিং রেস্কিউড, অর্থাৎ এই যে ঝামেলা থেকে মুক্ত হওয়ার পরে বা বিপদ মুক্ত হওয়ার পরে মোস্ট পিপল বা বেশিরভাগ মানুষ ড্যাশ ফরগেট দ্য প্রমিসেস গিভেন। তার মানে তারা যে প্রমিসটা করেছিল বা প্রতিজ্ঞাটা করেছিল সেটা কি করে? সেটা কিন্তু তারা ভুলে যায়। তাহলে এখানে আমরা কি বসাতে পারি দেখো, সকল অপশনগুলো বিবেচনায় নিলে এখানে একটা অপশন রয়েছে কমপ্লিটলি, যে তারা সম্পূর্ণরূপে কিন্তু ভুলে যায়। তো আমি এখানে তাহলে কমপ্লিটলি ওয়ার্ডটা ইউজ করি, যে তারা সম্পূর্ণ কিন্তু ভুলে যায়। ঠিক আছে? কমপ্লিটলি ভুলে যায় যে প্রমিসটা তারা করেছিল। এ ড্যাশ অ্যাবাউট দ্য পাইট পিপার অফ জার্মানি, তোমরা কিন্তু হ্যামিলিয়নের যে বাঁশিওয়ালা তার গল্পটা সবাই শুনেছো। তাহলে তার একটা গল্প কিন্তু আমরা জানি। তো সেই অর্থে কিন্তু আমরা কি বসাতে পারি দেখো, গল্প ইংলিশ হচ্ছে স্টোরি। তাহলে আমরা এখানে লিখছি স্টোরি। এই স্টোরি অ্যাবাউট পাইট পেপার অফ জার্মানি ড্যাশ। তার মানে সেই গল্পটা বলে কি, হাউ দ্য পাইপার ওয়াজ দেখো ডেলিবারেটলি ড্যাশ বাই দ্য মেয়র। তার মানে কি দেখো, যে কিভাবে পাইপার কি করেছিল? প্রতারিত হয়েছিল মেয়রের দ্বারা। তাহলে এখানে কিন্তু আমাদেরকে বসাতে হবে কি? টেলস। দেখো এখানে দেখো টেল রয়েছে। টেল মানে হচ্ছে বলা, আর আমাদের দরকার হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটার মিনিং হচ্ছে বলে। তাহলে দেখো আমি কি করছি, এখানে কিন্তু আমি টেলস ইউজ করেছি, যে পাইট পেপার অফ জার্মানি টেলস, অর্থাৎ এটা বলে যে হাউ দ্য পাইপার ওয়াজ ডেলিবারেটলি, বা কিভাবে একজন বাঁশিওয়ালা স্বেচ্ছায় বা ইচ্ছাকৃতভাবে, ঠিক আছে, কার ইচ্ছায়? মেয়রের ইচ্ছায় কি হয়েছিল? প্রতারিত হয়েছিল। তাহলে প্রতারিত হওয়া অর্থে কিন্তু আমরা কি করব? এখানে একটা ওয়ার্ড আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে চিট। তো এখানে আমি যদি চিট বসাই, সেটা কিন্তু সঠিক হবে না। তার কারণ হচ্ছে এখানে প্যাসিভ ভাবে আমাদেরকে বসাতে হবে, অ্যাক্টিভ না। কারণ এখানে বলেছে বাই দ্য মেয়র, অর্থাৎ অন্য একজনের দ্বারা। তাহলে আমাদেরকে এখানে পাস্ট ফর্মটা বসাতে হবে, সেটা হচ্ছে চিটেড। তো পাইপার ওয়াজ ডেলিবারেটলি চিটেড বাই দ্য মেয়র, অর্থাৎ মেয়রের দ্বারা সে প্রতারিত হয়েছিল। এরপর দেখো কি বলেছে, হু ওয়াজ মেড বা হু হ্যাজ মেড প্রমিসেস, অর্থাৎ যে প্রতিজ্ঞা করেছিল, কে করেছিল? মেয়র করেছিল। টু গিভ, অর্থাৎ সে দিবে, কি দিবে? পাইপার বা বাঁশিওয়ালাকে দিবে 1000 গিল্ডার্স ফর হিজ ওয়ার্ক, অর্থাৎ তাকে 1000 মুদ্রা দেওয়া হবে তার কাজের জন্য। তো দেখো কতটা সহজে কিন্তু তুমি চাইলেই বুঝে বুঝে এখানে এই ওয়ার্ডগুলো বসানোর মাধ্যমে ফুল মার্কস পেতে পারো। আর বোর্ডের প্রশ্নগুলো প্র্যাকটিস করার অর্থ হলো এই, যাতে তুমি ধারণা পেয়ে যাও আগে থেকেই যে কি ধরনের প্রশ্ন বোর্ডে আসে, এবং সেগুলো প্র্যাকটিস করে আগে থেকেই যাতে তুমি অভ্যস্ত হয়ে থাকতে পারো। এতে তোমার কনফিডেন্স এবং মোটিভেশন দুইটাই কিন্তু বাড়বে। বাসায় নিয়মিত প্র্যাকটিস করো, প্লেলিস্ট আকারে আমার ভিডিওগুলো দেখো, তাহলে প্রতিটা প্রশ্ন কিন্তু আমি এখানে লাইন বাই লাইন বুঝিয়ে সলভ করে রেখেছি। তারপর নিজে নিজে বই থেকে প্র্যাকটিস করো। আশা করি তোমার প্রিপারেশনটা অনেক মজবুত হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর চ্যানেলটিতে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই করো সাবস্ক্রাইব। কথা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।